আর তোদের কি হয়েছে? তোরা কেন বাড়িতে থাকতে চাইছিস? না এমনিতে তো তোরা বাড়িতে থাকতে চাস না, বাড়ি থেকে বেরিয়ে যেতে চাস। আজ কি প্রবলেম হচ্ছে? আমার জন্য তোরা বাড়িতে থাকিস না। আমাকে এত দরদ দেখানোর কোনো দরকার নেই, কিন্তু আমাকে একটা নর্মাল মানুষের মতো ট্রিট কর, তাহলেই হবে। সরি দাদা ভাই, আমার হয়তো তোকে কথাটা ওইভাবে বলা উচিত হয়নি, কিন্তু তুই যেহেতু আমার সিচুয়েশনে নেই, সেজন্য তুই বুঝতে পারবি না কতটা অপমান, কতটা হিউমিলিয়েশনের মধ্যে আমি আছি। আমি জানি তোরা সবাই আমাকে ভালো রাখার জন্যই এগুলো বলছিস, এগুলো করছিস, কিন্তু কি বলতো, সেটাতে একটা না হিউমিলিয়েশন আছে, অপমান আছে। তো এগুলো করিস না। একটা বিয়ে ভেঙে যাচ্ছে বলে পৃথিবী শুধু সবাই মিলে আমাকে সহানুভূতি দেখাচ্ছে, দরদ দেখাচ্ছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বিয়েটা যখন জোড়া লাগানোর কথা হচ্ছিল, তখন কিন্তু শক্ত হাতে আমি সেটার প্রতিরোধ করেছি। আমি বিয়েটা জোড়া লাগাতে চাইনি, এটা সবাইকে মনে রাখতে হবে। ঠিকই বলেছিস, আমরাই ভুল করছিলাম। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। পোপলাই, তুই কিছু মনে করিস না বাবা। মা, কেন মনে করবো বলো তো? আমার নিজের বোন, দুটো কথাও বলতে পারে না আমাকে, কেন মনে করবো? সেই তো। মিঠিমা, কিছুই তো খাচ্ছিস না, তুই নে হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি তোকে। তুমি লাস্ট আমাকে কবে খাইয়ে দিয়েছো মা? এ কথা বলিস না মিঠি, আমি তো তোকে মাঝে মাঝে খাইয়ে দিই। তুই বায়না করলেই তো আমি তোকে খাওয়াই মা। আমি তো এখন বায়না করিনি। এখন তো দেখছি আমার যে কোনো সাধারণ কাজেই তোর খারাপ লাগছে। প্লিজ মা, আমাকে সহানুভূতি দেখানো বন্ধ করো, আমি তো বলছি বারবার। তুই তো কিছুই খাচ্ছিস না মিঠি, একটু তো খেতে হবে। কেন খাবো না? কোন দুঃখে খাবো না বলো তো? কি হয়েছে আমার যার জন্য খাবো না? কালকে পিসিমণি আমার ঘরে শুয়েছিল, আমি জেগে আছি। পিসিমণির মনে হচ্ছে আমার মন খারাপ, তাই জন্য আমি জেগে আছি। আমি ঘুমোচ্ছি না, পিসিমণিও ঘুমোচ্ছে না। আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, আমার সঙ্গে কথা বলতে চাইছে। আমার কথা বলতে ভালো লাগছে না, কিন্তু এই এখন দেখো, পিসিমণি উঠতেই পারেনি সকালবেলা, ঘুমোচ্ছে। কি করে উঠবে? সে তো সারা রাত আমার সঙ্গে জেগে আছে। এটাই তো স্বাভাবিক মিঠি, কি বলছিস তুই? যে মানুষটা তোকে ছোটবেলার থেকে মানুষ করেছে, সে যদি দেখে যে তুই কষ্টে আছিস, সে তোর পাশে থাকবে না? পিসি, মা, এরা তো এটাই করবে বাবা। এমন কিছু অস্বাভাবিক কাজ কিন্তু পিসিমণি তোমার জন্য করেছে তা নয়। আর তুমি যদি বলো যে তোমার কষ্ট হয়নি, তুমি এমনি এমনি রাত জেগেছিলে, তাহলে সেটা তো আমরা বিশ্বাস করব না মা। আমরা তো সবাই দোষে গুণে মানুষ, সব মানুষের যা হয় তোমারও তাই হয়। আর তোমার যদি কষ্ট না হয়, তাহলে বুঝতে হবে যে এই সম্পর্কটার মধ্যে তুমি কোনোদিন জড়াওইনি। কিন্তু তা তো নয় মিঠি, তোমার তো কষ্ট হয়েছে, তুমি তো জেগেছিলে, সেজন্যই তো সারা রাত ছটফট করেছিলে। তুমি যদি এত কিছু বুঝতে পারছো মা, তাহলে তুমি গেলে না কেন? কর্তব্য করতে পিসিমণিকে পাঠিয়ে দিলে। আচ্ছা, পিসিমণিকে আমি পাঠাতে যাব কেন? পিসিমণি তোমাকে ভালোবাসে, পিসিমণির কি নিজের কোনো বিবেক নেই? তাহলে যে বিবেকটা পিসিমণির আছে, সেই বিবেকটা তোমার অফ হয়ে গেল কি করে মা? মিঠি, তুই এসব কি বলছিস? আচ্ছা মিঠি, তুইও তো কাকিমাকে এটা বলতে পারতিস যে মা, আজকে রাত্রে তুমি আমার কাছে শো। তুইও তো বলিসনি। আমি কেন বলবো? মায়ের সেন্স নেই, বিবেচনা নেই? মিঠি, আমার যেমন তোমার প্রতি দায়িত্ব কর্তব্য আছে,
সেরকম আরেকটা মানুষের প্রতিও কিন্তু দায়িত্ব কর্তব্য আছে। সেই মানুষটাকে তো আমি অস্বীকার করতে পারি না। বরং কথা সত্যি যে তোমার নতুন কাকু অনেকবার আমাকে বলেছে তোমার কাছে গিয়ে শুতে। কিন্তু তুমি শোওনি, তাই তো? নতুন কাকু আমার নিজের কেউ না হয়েও আমাকে যে সাপোর্টটা দিতে পারে সেটা তুমি আমার মা হয়েও আমাকে দিতে পারছো না, তাই তো? বাহ, এই তো মনের ভিতরে থাকা সত্যি কথাটা আজ বেরিয়ে এলো। আমি তোর কেউ হই না। গুড। নতুন কাকু, সত্যি কথাটা এইটাই যে তুমি আমার বাবাও নয়, মাও নয়, তুমি আমার বাড়ির কেউ নও। কিন্তু না হয়েও তুমি আমার সব থেকে কাছের মানুষটা হতে পেরেছো। আমি এটা বলতে চেয়েছি, কথার ভালো সেন্সটাও একটু বোঝো। শোন, ততক্ষণে তো পিসিমণি তোর ঘরে চলে গেছিল। অত রাতে যদি তোর মা ওখানে যেত, পিসিমণির একটা ব্যবস্থা করার দরকার ছিল। তো অত রাতে কি ব্যবস্থা করবে বল? উপায় ছিল না, মানে একটা অ্যারেঞ্জমেন্টের প্রবলেম ছিল। তো মা কিন্তু যেতে চেয়েছিল, আমি মানা করেছিলাম, যেহেতু অন্য কোনো তো ব্যবস্থা করা যেত না। এটা তোর মাকে ভুল বুঝিস না প্লিজ। আমাকে ভুল বুঝলে বুঝবি, তোকে আর কি বলবো মা। সারাটা জীবন সবাই তো আমাকে ভুল বুঝেই এসেছে, এই আছে আমার কপালে। মাঝে মাঝে আমার মনে হয়, জানিস মিঠি, অনেক তো হলো এই পৃথিবীতে, এখন সবকিছু ছেড়ে চলে গেলেই বোধহয় ভালো। আমার জন্য কথাটা বলছো তো? তোমার জীবনে তুমি তো সবকিছুই ফিরে পেয়েছো, তোমার তো এই কথাটা বলার জায়গা নেই। আমি আমার জীবনের সবটাই ফিরে পেয়েছি, তোর বাইরে থেকে দেখে তাই মনে হচ্ছে। একটা কথা বলতো, সবটা কি ফিরে পাওয়া যায়? এই যে তুই ব্যবহারটা আমার সঙ্গে করছিস, এটা কি আমার প্রাপ্য? বল না রে মা। এই যে তুই কথাগুলো বললি আমাকে, সবার সামনেই তো বললি, এই কথাগুলো শুনতে তো আমার খারাপই লাগছে। সেটা তো তুই বুঝতেও পারছিস। বুঝতে পারছিস না মা? এগুলো তো আমার কাছে অপমান। আমি খাবার না খেয়ে থাকতে পারি, তাতে কষ্ট হয় না রে, কিন্তু অপমান তো সহ্য করা যায় না। যাকে যা, তোর নিজের জীবনে এখন অনেক অশান্তি আছে, আমি আর তোকে নতুন করে কোনো অশান্তি দিতে চাই না। মিঠি, তুই না এবার চাকরি বাকরির ব্যবস্থা কর। এই যে তোর বিদেশ যাওয়ার কথা ছিল, যাবি যাবি বলছিলি, সেটাও তো যাওয়া হয়নি। এই যে চাকরি বাকরির অফারগুলো তোর কাছে আসছিল, তার মধ্যে থেকে কোনো একটাতে তুই এবার জয়েন কর। বলা যায় না, আমি বিদেশেও যেতে পারি। একটা কথা বলবো নতুন কাকু? বলছি, মিঠি তো চাকরি পেয়েই যাবে, মানে ওর যা রেজাল্ট আর কি, যে যে কোম্পানি ওকে অফার করেছে একটু নক করলেই চাকরি পেয়ে যাবে, আমি শিওর। তো বলছি, আমরা তো অনেকদিন কোথাও বেড়াতে যাইনি, তো কোথাও একটু ঘুরতে গেলে কেমন হয়? দ্যাটস আ গুড আইডিয়া। কোথাও একটা যাওয়া যেতেই পারে, সকলে মিলে গেলে তবে কিন্তু আমি সেমিনারটায় যাব। তোমাকে তো আমি আগেই বলেছি, এই নিয়ে তোমার সঙ্গে কিন্তু আমার কথা পাকা হয়ে গেছে। আমরা যাই বা না যাই, তুমি কিন্তু এই সেমিনারটাতে যাবেই। চিরসখা হে